আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা, বলবো কয়েকদিন নয়, কারণ এরপরেই মায়ের যে দুর্গা মায়ের যে আগমন, সেই আগমন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে মহালয়ার মধ্যে দিয়ে। যে মায়ের আগমনের যে উৎসব, সেই উৎসব কিন্তু শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন যে বড় পুজো মণ্ডপগুলো তাতে কিন্তু তাদের যে আয়োজনে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধিক পুজো মণ্ডপ ভার্চুয়ালি এবং সশরীরে গিয়ে কিন্তু উদ্বোধন পর্বও সেরেছেন। কিন্তু শহরতলিতে বেশ কিছু পুজো এখনও প্রস্তুত হচ্ছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু দর্শকদের জন্য, যারা দর্শক আছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা রয়েছি আগরপাড়ার একটি ঐতিহ্যবাহী পুজো, আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার, যারা এবছর 30তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো। এবছরে তাদের যে থিম ভাবনায় যারা উদ্যোক্তারা তুলে এনেছেন, তার যে নাম, সেটা তাদের থিমের নাম হচ্ছে রানীমহল। এই রানীমহল কেনই বা এই কি আছে ভেতরে, সমস্ত বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। যে রানীমহল, এই রানীমহল যিনি প্রস্তুত করেছেন সেই শিল্পী, তার সঙ্গে একবার আমরা সরাসরি কথা বলবো। দাদা, এই যে রানীমহল, এই রানীমহলের ভাবনাটা কেন? মানে আমরা রানীমহলকে এখানে ব্যবহার করতে চেয়েছি নারীর সম্মান, নারীর যে দায়িত্ব, সেটা দেখানোর জন্যই কিন্তু এই রানীমহল এইবার তুলে ধরেছি আমরা। এই যে রানীমহল যেটা করছেন, তাতে কতদিন সময় লাগলো, কতজন লেবার কাজ করেছে? 2 মাস, 10 জন লেবার। 10 জন লেবার। হ্যাঁ, আর কয়েক ঘন্টা, কয়েকদিন বলবো না, কয়েক ঘন্টা বাকি আছে। যা অসম্পূর্ণ কাজ আছে সেটা কি সম্পূর্ণ? আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে আজকেই আপনারা উদ্যোক্তাদের হাতে তুলে দেবেন? আজকেই তুলে দেবেন। এই যে কাজটা করলেন, এতদিন ধরে পরিশ্রম করলেন, দীর্ঘত 60 দিন ধরে, এই যে আজকের অনুভূতিটা কি? আজকে অনুভূতিটা, দর্শক যদি সবাই ভালো বলে, আমরা যা কাজ করেছি দর্শক ভালো বলারই কথা। আমাদের ভালো লেগেছে মানে দর্শকদের আরও ভালো লাগবে। আমার মনে হচ্ছে খুবই ভালোই লাগবে। দর্শক সবাই আসুন, খুবই ভালো লাগবে। আরেকজন রয়েছেন শিল্পী, তার সঙ্গে কথা বলবো। দাদা, অনুভূতি বলবো। প্রথমত প্রত্যেকবারই আমরা একটা চমক দেওয়ার চেষ্টা করি। মণ্ডপ এবং প্রতিমা দুটোতেই আমাদের চমক আছে। প্রতিমা তো একদমই একটা অসাধারণ প্রতিমা তৈরি হয়েছে। অনুভূতি বলতে বর্ষায় একটু মনে দুঃখ আছে, তবু সবার কাছে একটাই অনুরোধ, সবাই আসুক, আমাদের মণ্ডপ পরিদর্শন করুক, আশা করি ভালো লাগবে। মায়ের যে আপনারা রানী রূপ তুলে ধরছেন, এর মধ্যে বিশেষত্বটা কি থাকছে? দেখুন, মা তার সন্তানের কাছে রানী, মার কাছে যেমন আমরা তার সন্তান, রানী এই অর্থে রাখা হয়েছে যে একটা মেয়ে সে কিভাবে ম্যানেজ করে, প্রত্যেকটা অংশে ম্যানেজ করে, সে সব সময় রানী। সেই রানী রূপেই আমরা এবার মাকে নিয়ে এসেছি, যে একটা নারী কীভাবে সমাজকে, তার সংসারকে পরিচালনা করে, তার সন্তানদের কীভাবে পরিচালনা করে, সব জায়গাতেই সে যেমন মা, আবার সে রানীও। সেই রানী রূপেই মাকে এবার আমরা নিয়ে এসেছি। কতটা সার্থকতা বলে আশা করছেন পাবেন? সার্থকতা পুরোটাই আছে আমাদের। যদি ওয়েদার আমাদেরকে কিছু না করে, তাহলে আশা করি দর্শক ঢল নামবে, দর্শক দেখতে আসবে এবং দর্শক ভালো বলবে। একেবারেই, যদি প্রকৃতির যে বিভিন্ন সময় আমরা দেখছি যে গত 2 দিন আগেও যে চিত্র প্রকৃতি দেখালো, যে দৃশ্য দেখলো সারা কলকাতাবাসী, সেই চিত্র থেকে যদি এই দুর্গাপুজোর এই কটা দিন যদি একটু বিরত থাকেন বরুণদেব, তাহলে অবশ্যই দর্শনার্থীরা তারা কিন্তু আসবেন। এবং এই যে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের যে আয়োজন, সেই আয়োজনে মুগ্ধ হবেন, এটা কিন্তু শিল্পীদের দাবি। আমরা পাশাপাশি উদ্যোক্তাদের কাছেও যাব, উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা একেবারে সরাসরি চলে যাব এই যে পুজো কমিটি, সেই পুজো কমিটির প্রধান যে কর্ণধার সেই বিশ্বনাথ দে, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই বছরের এই যে আপনারা রানীমহল, এই থিমটা কেন ভাবলেন? না, এটা এটা নতুন করে ভাবনা না, আমাদের গত বছর পুজো শেষ ভাবনা শুরু হয়। এবার রানীমহল মানে আমাদের নারীরা যেটা শুধু তার বাড়ির সংসার ধর্ম এটাই না, নারী শক্তিরও বাহক, নারী সৃষ্টিরও বাহক। তার জন্য আমরা ভেবেছি এবার নারীমহল। এই যে নারীমহল, এই বিগত দিনেও আপনারা বহু চমক দিয়েছেন, 30 বছর ধরে চমক দিয়ে আসছেন, বিগত 29 বছর চমক দিয়েছেন। এবছরের যে চমক, সেটা মানুষের কাছে কতটা সাড়া ফেলবে বলে আশা করছেন? 200% সাড়া ফেলবে, কারণ এবার আমাদের প্যান্ডেল বলুন, প্রতিমা বলুন, আমাদের মাও রানীর বেশে বসে আছে বেনারসি পরে। এবার নিশ্চিতভাবে পানিহাটির অনেক পুজোকেই ছাড়িয়ে যাবে এবং মানুষের সমাগম হবে, মানুষ ভালো বলবে।
আরেকটা জিনিস, যেভাবে প্রকৃতি বিরূপ চিত্র দেখাচ্ছে সেটা কি কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলছে? না, একদম 100% চিন্তার ভাঁজ ফেলছে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা যে প্যান্ডেলটা কমপ্লিট করতে পেরেছি, আমাদের অন্যবার আমাদের প্রথমা মহলার দিন আমাদের কমপ্লিট হয়ে যায় প্যান্ডেল। এবছর আমাদের এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, হয়ে যাবে। এই প্রাকৃতিক বিপর্যয় হলে তো কারো কিছু করার থাকে না। আর এবার বৃষ্টির পরিমাণ এত, আমার তো বিগত আমার জন্ম থেকে আমি এরকম বৃষ্টি দেখিনি, মানে আমার জ্ঞানত অবস্থায় এত বৃষ্টি হয়নি। একটু তো বৃষ্টিতে বিঘ্ন হচ্ছেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দর্শনার্থী আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা বলবেন? এবার আমাদের একটা বার্তা আছে, কারণ আমাদের প্যান্ডেলটা যেভাবে হয়েছে, এবার আমরা অন্যবার কী করি, যত সংখ্যক মানুষকে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে দিই, কিন্তু এবার আমাদের একটু অসুবিধাই হবে। আমরা খুব বেশি যদি হয়, আমরা 25 থেকে 30 জনের বেশি আমরা প্যান্ডেলে প্রবেশ করতে দিতে পারবো না। তার জন্য একটু গ্যাদারিং হতে পারে, সেটা আমাদের ভলেন্টিয়াররা থাকবে এবং প্রশাসন থাকে, আমরা সেটা দেখব। মানে মানুষকে আহ্বান জানাচ্ছেন? মানুষকে আহ্বান তো আমরা জানাই, এবং প্রচুর মানুষও আসে, সারা দিন সারা রাত ধরে মানুষ আসে। ভালো লাগে সে সময় যে একটা জিনিস করলে, একটা ভালো জিনিস যদি ভালো বলে বা ভালো মানুষ আসে, তাহলে সেটা ক্লাবের যত আমাদের সংগঠনের ছেলেরা, পাড়ার লোক, প্রত্যেকে আনন্দিত হয়। একেবারে। দাদা, আপনি এবছরের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই যা প্রস্তুত হয়েছে এখনো পর্যন্ত, যা আপনাদের চিন্তা রয়েছে, তাতে কতটা সার্থকতা পাবেন আপনারা, কি মনে হয়? দেখুন, সার্থকতার কথা যদি বললেন তো বলছি, আমাদের সার্থকতা তো 100 ভাগই আসবে। কারণ যদিও প্রাকৃতিক বিপর্যয় যেটুকু এসেছে, এটার মধ্যেও আমরা কিন্তু কাজকে দারুণ গতিতে এগিয়ে নিয়ে গেছি। কারণ আমাদের যারা কাজ করছে তারা রাত দিন বৃষ্টি এগুলো খেয়াল করছে না, ওরা কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে যে প্যান্ডেলটাকে আমাদের শুক্রবার মানে পরশু চতুর্থীতে উদ্বোধন আছে, তার আগে আমরা বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। সুতরাং আর আমরা যে রানীমহল বানিয়েছি এবছর, মানে প্রতি বছরই আমাদের থিম চেঞ্জ হয়, তো এবছর রানীমহল, দেখুন রানী বলতে কি একজন সাম্রাজ্ঞীকে বোঝায়, তিনি তার পুরো সাম্রাজ্যকে শাসন করেন নিজের মতো করে। তো এখানে মা হচ্ছে ত্রিভুবনেশ্বরী, তিনি ত্রিভুবনের সাম্রাজ্ঞী, তিনি তো তার মতন করে ত্রিভুবন শাসন করছেন। তো মাকে আমরা সেভাবেই এবারে পুজো করব, যে মা কল্যাণময়ী, তিনি জগতের কল্যাণকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করবেন। কারণ তার কাছেই তো আমাদের আবেদন, আমাদের তো অন্য কারো কাছে আবেদন নয়। মা আমাদের শেষ আশ্রয়, মা বলতে আমরা সবচেয়ে নিরাপদ জায়গা মনে করি। সুতরাং সেই মাকে এবারে আমরা সাম্রাজ্ঞী ত্রিভুবনেশ্বরী রূপে আমরা পুজো করছি, এখানে তিনি সেভাবেই পূজিত হবেন। এই হচ্ছে আমাদের বলা বছরের জন্য। একেবারেই মা, একেবারে জীবনের প্রথম শব্দটা, প্রত্যেকটা শিশুর জন্মের পরে প্রথম শব্দটা যেটা উচ্চারিত হয় সেটা মা, এবং একটা নিরাপদ আশ্রয়, যেখানে সেই আশ্রয়ের নামটাও মা। সেই মাকেই এখানে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার তারা সাম্রাজ্ঞী হিসাবে তুলে ধরছেন, এবং তিনি যে শুধু ত্রিভুবনকে তার যে দক্ষতায়, তার যে ক্ষমতায় তিনি যে শাসন করছেন, তার যে এবং সন্তানদের যে স্নেহ মায়া মমতা সেটা দিচ্ছেন, এবং পাশাপাশি দুষ্টের যে দমন, যে কথাটা বারবার বলছি, দুষ্টের দমনকেও কিন্তু মা সিদ্ধহস্ত, সেই চিত্রই কিন্তু উদ্যোক্তারা তুলে ধরছেন এখানে। এবং পাশাপাশি শিল্পীরা তাদের যে নিপুণ ছোঁয়া, সেই ছোঁয়াতেও কিন্তু এই ছবিটাই উঠে আসছে। এখন যে বিষয়, আর মাত্র কয়েক ঘন্টা পরেই এই মণ্ডপের, আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের যে মণ্ডপের দ্বার উদ্ঘাটন হবে, এবং তখন যে জনজোয়ার হবে সেটা কিন্তু বলা বাহুল্য। ক্যামেরায় উপাসনার সাথে উৎপল দাসের রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।